নেওয়া হয়েছে। কুকারে মা তেল দিয়ে দিয়েছে আর একটু বাটা আদাও দিয়ে দিয়েছে। এবারে মাংসগুলো দিল, তার সাথে দুটো তেজপাতাও দিয়ে দিল। একটুখানি নেড়ে মাংসগুলো সমান করে বসিয়ে দিল। এবারে গোলমরিচ দেবে 20টা মতন, 20-25টা ওই রকম। 20-25টা গোলমরিচ দিয়ে দিল। দুটো তেজপাতাও দিয়ে দিয়েছে ছিঁড়ে মাংসের সাথে। এবারে পেঁয়াজ আর আদা কুচি 2 ইঞ্চি মতন আদা, খুব মোটা দেখে না, মিহি মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ ওটা দিয়ে দিল। পেঁয়াজ আর আদা কুচিটা দিয়ে দিল, মিক্স করে দিল ওতে। এইবারে একটুখানি নুন দেবে, নুন খুব বেশি দেবে না, হালকা। আর এবার দেবে এতে একটুখানি 1 পলা তেল, আগে 1 পলা তেল দিয়ে দিয়েছিল, সর্ষের তেল দিল। এবারে কুকারটা ঢেকে একটা সিটি হওয়ার পর গুনে 10 মিনিট মতন, 10 কি 12 মিনিট মতন সিটি দিতে হবে, তারপর বন্ধ করে দিতে হবে। কুকার বন্ধ করে দিল। এবারে সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবারে কড়াইয়ে 2 চামচ ঘি দেবে, ঘরের গাওয়া ঘি, 2 চামচ ঘি দিল। এবার মোটা মোটা করে কেটে রাখা আলুগুলোকে এতে দিয়ে দেবে, ভাজবে লাল করে। ঘিটা একটু গরম হোক। লাইনটা চলে গেছে, এই ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি। হ্যাঁ, আলুগুলো দিয়ে দিলে এবার একটু লাল করে ভাজবে। লাল করে ভাজার পর এটাকে তুলে রাখবে। আর এতে লাগবে দুটো পেঁয়াজ কুচি করে রাখা হয়েছিল, এতটা লাগবে না, একটু কম লাগবে। তো মোটামুটি ধরে নিন 1.5টা পেঁয়াজ কুচি এতে লাগবে। আগে অর্ধেকটা দিয়েছি আর এখন 1.5টা পেঁয়াজ কুচি, অর্ধেকটা পেঁয়াজ কুচি রেখে দেবে, অন্য তরকারিতে লাগবে ওটা। তো এবারে প্রায় আলুগুলো লাল লাল হয়ে গেছে। এইবারে তুলে দেবে মা আলুগুলো, যেগুলো লাল হয়ে গেছে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে আরেকবার দেখে নিচ্ছে, তারপরে তুলে নেবে। ভাজা প্রায় হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন? আপনারা কি কখনো মাংসের স্টু এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন? এইভাবে মাংসের স্টু রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা ভাত দিয়ে ভালো লাগে, আমার তো ভাত দিয়ে খুব ভালো লাগে, আর কোনো তরকারি লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, মা আরো 2 চামচ ঘি দিয়ে দেবে। এবারে এতে দেবে একটা ফোড়ন, 3টে টুকরো দালচিনি আর 4টে এলাচ, শুধু মুখটাকে একটু ফাঁক করে দিয়েছে, ভেঙে দিয়েছে, ছোট ছোট একটু টুকরো করে দিয়েছে, গুঁড়ো করেনি। এইটা ফোড়ন দিল ঘিয়েতে, একটু সেন্ট উঠবে। তারপরে যত ওই 1.5টা মতন পেঁয়াজ দিয়ে দেবে, একটুখানি রেখে দিলে, অতটা লাগবে না পেঁয়াজ, কারণ আগেও মাংসেতে পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার এই পেঁয়াজটা ঘিয়েতে লাল করে ভাজবে। লাল করে ভাজা হয়ে গেলে এটাতে মাংসটা ঢেলে দেবে। মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে, কুকার খুলে মাংসটা এরপর এতে ঢেলে দেবে। যেহেতু আলুগুলো আমরা কাঁচা রেখেছিলাম, কুকারে দিইনি, ভাজলাম ঘিতে, সেহেতু মাংসগুলো আর একবার সেদ্ধ করতে হবে। পেঁয়াজটা এখনো লাল হয়নি, আর একটু লাল হোক, একটু লাল লাল করতে হবে, এখনো সাদা সাদা আছে।
এবারে মা মাংসটা খুলছে। মাংসটা এবার বের করে নেবে, বের করে ওতে ঢেলে দেবে, কারণ পেঁয়াজটা হয়ে গেছে। আর এই মাংসটা শুকনো শুকনো খায় না, এই মাংসটা খুব ঝোল ঝোল খায়। দিয়ে দিল মাংসটা পেঁয়াজের উপরে, বাকিটা ওর মধ্যে ঢেলে দেবে। এবারে এতে আলুগুলো দিয়ে দেবে, ভেজে রাখা। এবারে একটু দেখে নেবে নুনটা চিনিটা কেমন আছে, মিষ্টি দিতে হবে, চিনি তো দেওয়া হয়নি, নুনটা দিয়েছিল একটু। এটা একটু মিষ্টি মিষ্টি খায়। এটাতে যদি আপনারা লঙ্কা খেতে চান তাহলে গোটা লঙ্কা দিয়ে দেবেন, গুঁড়ো লঙ্কা এতে ভালো লাগবে না, গোটা লঙ্কা দিয়ে দেবেন, বা কাঁচা বাটা লঙ্কাও দিতে পারেন। তবে এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি খায়। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা সেদ্ধ করার জন্য আর একবার কুকারে দিতে হবে, 2টো সিটি দিতে হবে। কিন্তু এখন একটু স্বাদটা দেখে নিয়ে চিনি দিতে হবে। চিনি এখানে 3 চামচ মতন দিতে হবে। দিয়ে আর একবার দেখে নিতে হবে যে কেমন মিষ্টি হলো। যদি লাগে তো সেরকম আপনার স্বাদ অনুসারে বুঝে নেবেন, সেই রকম চিনি দেবেন। আমাদের আর একটু লাগবে, তার একটু দিবে। এই যে চিনি দিল, আর একটু দিল, ব্যাস এতটাতেই হয়ে যাবে। 3 চামচ মতন চিনি দিল। এটাকে নেড়ে চেড়ে এবার কুকারে ফের দিয়ে দেবে, 2টো সিটি দেবে, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে আর একবার কুকারে ফুটতে হবে। আর একটু দিল চিনি, কেন চিনিটা কম হয়েছিল, লাইনটা চলে গেল। তাই একটু অন্ধকার অন্ধকার করছে, আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি, না তো দেখতেই পাওয়া যাবে না, লাইনটা চলে গেল। হয়ে গেল, এবার 2টো সিটি দেবে, তারপর নামিয়ে দেবে। দুটো সিটি দেওয়ার আগে এটাতে মা একটু জল দিল, কারণ জলটা একটু কম হয়েছিল, কারণ এটা একটু ঝোল ঝোল খায়, সেই জন্য মা একটু জল দিল, আর কুকারটা বন্ধ করে দেবে। 2টো সিটি দিয়ে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। একটু সিটি হয়ে গেছে, কুকারটা খুলে দিয়েছে। এবারে মা একটুখানি ময়দা, মানে 1 চামচ মতন ময়দা নিয়েছে বাটিতে, ওটা জল দিয়ে একটু গুলে নেবে। কর্নফ্লাওয়ার দিলে এটা ঝোলটা মানে জমে যাবে, জমে যাওয়া মানে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, এটা ময়দা বা আটা দিতে পারেন। ময়দাটাই দিই আমরা সাধারণত। ময়দাটা গুলে দিয়ে দিল 1 চামচ মতন ময়দা। এটা দিলে ঝোলটা একটু ঘন মনে হয়, কিন্তু জমবে না। কর্নফ্লাওয়ার দিয়ে সে জমে জাম ধরে যায়, শক্ত হয়ে যাবে। ওই ধরেন না শক্ত, মানে থকথকে হয়ে যাবে, কিন্তু এটাতে থকথকে হবে না, কিন্তু গাঢ় হবে। ময়দাটা দেওয়া হলো, তাই আর একবার গরম করে নেবে। একটু গরম করে নিয়ে তারপর ওটাকে নামিয়ে দেবে। স্টু তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও স্টু তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি প্রথম দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। আর কমেন্টে জানাবেন যে এরকম মাংসটা আপনাদের কেমন লাগলো, রেসিপিটা ভালো লাগলো কিনা। এরকম করে মাংস রেঁধে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।